সুপ্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও হাজির গেলাম দুপুরবেলাতে ব্রয়লার ও সোনালী মুরগির পাইকারি আপডেট নিয়ে। আজ 20শে জানুয়ারি রোজ সোমবার। এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো। আপনারা যারা খামারি ভাইরা রয়েছেন, আপনারা অবশ্যই অনেকে নতুন খামার করেছেন। নতুন খামার করার কারণে কিন্তু অনেকে অনেক কিছু জানেন না। তো সেজন্য আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে কিছু শেখার জন্য, কিছু জানার জন্য তথ্যগুলো দিয়ে থাকি। তো সেজন্য যারা আমাদের চ্যানেল নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যাদের মুরগিগুলো রেডি হয়েছে, আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজ দায়িত্বে আপনারা মুরগিগুলো বিক্রি করার জন্য। আপনারা যদি খুচরা লেভেলে আপনাদের পাইকারি আপনাদের ডিলারের কাছে বিক্রি না করে, আপনারা যদি আপনাদের নিজ দায়িত্বে বাজারে যাদের খুচরা দোকানদার রয়েছে, আপনারা তাদের কাছে মুরগিগুলো বিক্রি করার জন্য চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন আপনারা অবশ্যই নগদ টাকাতে ব্যবসা করার জন্য। নগদ টাকাতে ব্যবসা করলে আপনাদের লসের সম্মুখীনটা কম হতে হবে বা আপনাদের লসটা কম হবে। আমাদের দেশে যে এরকম খামার রয়েছে, আমাদের দেশে উৎপাদনটা বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের দেশে মাঝে মাঝে আমরা যারা প্রান্তিক খামারি রয়েছে তারা অনেকটা লসের সম্মুখীন হতে হয়, কারণ উৎপাদনটা বেশি হয়ে যায় আমাদের দেশে। আমাদের দেশে যে চাহিদাটা রয়েছে তার চেয়ে দ্বিগুণ কিন্তু আমাদের উৎপাদনটা বেশি হয়ে যায়। যেহেতু এটা পোলট্রি মুরগি, এটা বিদেশে রপ্তানি করা যায় না, তো সেজন্য রপ্তানি না করা যাওয়ার জন্য সেজন্য আমাদের দেশে কিন্তু চাহিদাটা এমনটা থাকে না। তো আমাদের দেশে বেকারত্বর হারটা বেশি। বেকারত্বর হার বেশির কারণে কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রতি গ্রামের মধ্যে কিন্তু 2-10টা, 5টা, 8টা বা কোনো কোনো গ্রামের মধ্যে 20টা 30টা পর্যন্ত খামার রয়েছে। তা আপনি দেখুন, ওই গ্রামের মধ্যে যদি 20-30টা খামার থেকে থাকে, ওই গ্রামের মধ্যে মানুষ আছে না হলে 1000-1500। তো 1000-1500 মানুষের কতটা মুরগি নিবে? 1500 মানুষ নিলে এক একজন এক একটা করে 1500 মুরগি নিবে। তো দেখা যাচ্ছে আমাদের ওই গ্রামের মধ্যে কিন্তু 30 থেকে 35-40 হাজার মুরগি কিন্তু উৎপাদন হয়ে গেছে। তো এই মুরগিগুলো আমরা বেশি হয়ে যাওয়ার কারণে চাহিদাটা অনেকটা কমে গেছে। তো সেজন্য কিন্তু দামটা কিন্তু অনেকটা একবারে নিম্নমুখী, কম দামি হয়ে যায়। তো সেজন্য আমরা প্রান্তিক খামারিরা কিন্তু লস দিতে দিতে দেখা যাচ্ছে একসময় আমরা খামার বন্ধ করে দিই। তো দেখা যাচ্ছে আমরা যখন একসাথে সবাই খামারটা বন্ধ করে দিই, তো এরপরে দেখা যাচ্ছে মুরগির ছট পড়ে যায়, মুরগির সংকট পড়ে যায়। সেই সময় কিন্তু মুরগির রেটটা কিন্তু 200 থেকে 250 টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি হয়ে যায়। তো এটাই হচ্ছে মূল কারণ। আমরা যারা প্রান্তিক খামারি রয়েছে, আমরা কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকি। কেননা আমরা প্রবাসী যারা রয়েছে তারা আসে চিন্তা করি আমরা বাড়িতে বসে বসে কী করবো, আমরা একটা খামার পরিচালনা করি, বা আমরা শহরাঞ্চলে থাকি, শহরাঞ্চলে করতে থাকতে থাকতে ভালো লাগছে না, বা আমরা গ্রামে এসে একটা ফার্ম করি, হয়তো ব্রয়লার মুরগি ফার্ম করি বা সোনালী মুরগি ফার্ম করি বা গরু ফার্ম করি। আমরা এগুলো করার জন্য চিন্তা ভাবনা করি। তো বিশেষ করে যারা গরু ফার্মিং করেন তারা কিন্তু তেমনটা লসের সম্মুখীন বেশিটা হয় না, কুচিত কাচিত বা কয়েকজন হয়ে থাকে। তবে যারা পোলট্রি খামারটার সাথে যারা জড়িত তারা বলতে পারবে না যে তাদের কোনো একটা সেটের মধ্যে, কোনো একটা প্রত্যেকটা সেটের মধ্যে, বা আমি এখন মুরগি তুলছি এখন লাভ করছি, বা যতবার মুরগি তুলছি ততবার লাভ করছি, এমনটা কেউ বলতে পারবে না। তা আমরা যারা ছোট ছোট খামারি রয়েছি, আমাদের পুঁজিটা হচ্ছে অনেক কম। আমরা 1000-1500-2000 মুরগি পালন করি, আমাদের পুঁজিটাও খুব কম। তাছাড়া এর থেকে আমরা বাকি নিয়ে হয়তো আমরা মুরগিটা তুলি বা মুরগিটা পরিচালনা করি। সেজন্য কিন্তু আমরা ডিলারের কাছে অনেকেই কিন্তু একেবারে অসহায় বোধ করি। কেননা ডিলারের কাছে অনেকগুলো খামারি রয়েছে, তাদের থেকে এক একজন ধরে না 50টা খামারি যদি থাকে, প্রত্যেকটা খামারি থেকে যদি সে 10,000 টাকা লাভ করে, তাহলে দেখেন তার টাকার পরিমাণটা কীরকম আসে। তো সেজন্য ডিলারেরা কখনো আপনাদেরকে ভালো সাজেশন দেবে না কখন মুরগি তুলতে হবে, কখন মুরগি তুলতে হবে না। ডিলারেরা বলবে সবসময় মুরগি চলে, আপনি মুরগি তোলেন। দেখবেন যে আপনি যখন কোরবানি ঈদের সময় 2-4-5 দিন পরে বা কোরবানি ঈদের 2-3 দিন পর মুরগিটা রেডি হবে, আপনি যদি এ সময় যদি বলেন আমাকে মুরগি দেন, ডিলারে বলবে যে কি আপনি এখন মুরগি তোলেন, কোরবানির সময় তো বিয়ে শাদী হবে বা বিভিন্ন অনুষ্ঠান আছে, তখন মুরগির চাহিদাটা বাড়তি থেকে বেশি থাকবে। আপনি চিন্তা করেন ওই সময় মুরগির চাহিদাটা খুবই কম থাকে। শুধু অনুষ্ঠানের জন্য যাদের প্রয়োজন তারা কিন্তু কিনে নেয়, এমনি কিন্তু মুরগিটা গরিবগণ দৈনিকগণ সবারই ঘরে ঘরে কিন্তু গোস্ত থাকে। তো সেই জন্য কিন্তু এ সময় মুরগিটা রেডি করলে
আপনাদের কি অবস্থাটা হবে আপনারা বুঝতে পারতেছেন। ডিলারে কিন্তু এগুলো আপনাকে কখনো দেখে না, কখনো সাজেশন দেয় না। ডিলার বলে যে আপনি মুরগি রেডি করেন, বিক্রি করার দায়িত্ব আমাদের। তখন যখন বিক্রি করার দায়িত্ব আসে তখন বলে যে কি ভাই মুরগির রেট তো কমে গেছে, কী করবো এখন, কম দামে বলতেছে, আপনি তো রেডি করে ফেলছেন। এখন আপনি ডিলারকে কোনো দায় দিতে পারবেন না। ডিলারের কাজ হচ্ছে আপনার মুরগি দেওয়া আর আপনার সাথে ব্যবসা করা। আপনি নিজেই আপনার থেকে বুদ্ধি খাটিয়ে বা আপনি দুই চারটা খামারির সাথে কথাবার্তা করে বলে আপনি মুরগিটা তুলবেন। কারণ আপনি যেহেতু নতুন, আপনি অনেক কিছুই বুঝেন না। তো আপনারে বলবো আপনি অবশ্যই একটু ভালো করে ইউটিউব দেখবেন বা আপনার আশেপাশে যারা খামারি রয়েছে তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে কিন্তু হয়তো আপনি ভালো একটা কিছু করতে পারবেন। তো এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন অঞ্চলে কত টাকা দরে, কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো। আজ নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 285 টাকা। রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 55-56 টাকা, কোথাও কোথাও 60-62 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 285 টাকা। মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 62-63 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 285 টাকা। ময়মনসিংহ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 62 টাকা পর্যন্ত, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 285 টাকা। সুপ্রিয় দর্শক, প্রতিদিনই কিন্তু মুরগির রেটটা দুইবারের চেয়েও কিন্তু বেশ কম হয়ে থাকে। অবশ্যই আপনারা কিন্তু একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন। আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি। অনলাইনে রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের রেটের সাথে 2-4-5 টাকা কম বেশি হয়ে থাকতে পারে। একটা জেলার মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলা থানা থেকে থাকে। সবগুলো থানার রেটটা আমরা বলাটা খুবই মুশকিল। তো যেসব থানার মধ্যে আপনার চেষ্টা করবেন আপনার যে থানা, আপনার পরবর্তী থানার মধ্যে কিন্তু রেটটা কম বেশি হয়ে থাকে। তো আপনার অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন। আর অনেকে বলেন যে আমাদের রেটের সাথে আপনাদের রেট মিলছে না। তো আপনারা অবশ্যই না মিলার উদ্দেশ্য হচ্ছে ডিলারের কিন্তু কারসাজির কারণে এগুলো হয়ে থাকে। তো আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি। অনলাইনে রেটের সাথে যে আপনার মিলবে এমনটা না। আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন। তো এখন জানিয়ে দিচ্ছি বাকি জেলার রেটগুলো। আর যে সুনামগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 285 টাকা। হবিগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 88 টাকা। ব্রাহ্মণবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 285 টাকা। সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 65-67 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 85 টাকা। খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 155 থেকে 60 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 85 টাকা। রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 63 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 285 টাকা। চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।